এবার আগাম বন্যায় হাওরে ফসলহানির তেমন শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, মার্চের শেষ কয়েকদিন দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উজানে ভারতীয় পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি হবে না। এপ্রিলের প্রথম 10 দিন স্বাভাবিক বৃষ্টি হবে, যা বন্যা তৈরি করবে না। আবহাওয়া অধিদপ্তর বলছে তাদের পূর্বাভাস এখন অনেকটাই নির্ভুল। উন্নত প্রযুক্তির কল্যাণে 10 দিনের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা আছে তাদের। বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে অধিদপ্তরের পূর্বাভাস সক্ষমতা নিয়ে রিপোর্ট করছেন যে মুস্তাফিজুল আলম। অসময়ে অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে 2017 সালের মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে আগাম বন্যায় ভেসে যায় হাওরের 22 লাখ টন ধান। সেই থেকে এই সময়ে একটা ভয় কাজ করে কৃষকের মনে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে এবার হাওরে আগাম বন্যার সম্ভাবনা খুবই কম। 10 দিন আগে থেকেও যদি আমরা বুঝতে পারি যে হাওড় অঞ্চল ভারী বর্ষণের পসিবিলিটিস আছে, সেটা আমরা আপনাদের মাধ্যমে জনগণকে কিন্তু জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী আমি এতটুকু নিশ্চিত যে এই মাসে হাওড় অঞ্চলে এই মাসের বাকি কদিনে আপনার স্বাভাবিক বৃষ্টিপাত হবে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এপ্রিল মাসের প্রথম 10 দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়বে, কিন্তু বৃষ্টিপাতটা স্বাভাবিক থাকবে। 10 দিনের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু সেই অঞ্চলে বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে ভারী বর্ষণেরও হয়তো সম্ভাবনা থাকবে। এতদিন মানুষের ধারণা ছিল আবহাওয়া অধিদপ্তর যদি বলে বৃষ্টি হবে, সেদিন রোদ ওঠে। তবে অধিদপ্তর বলছে এখন তাদের প্রতিদিনের পূর্বাভাস অনেকটাই নির্ভুল। শুধু তাই নয়, প্রযুক্তির কল্যাণে 10 দিনের পূর্বাভাস দেওয়ার সক্ষমতাও রয়েছে তাদের। সামুদ্রিক ঘূর্ণিঝড়, প্রবল বর্ষণ, ভারী বর্ষণ কিংবা শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, এসব ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের কোনো ভুল লক্ষ্য করা যায় না। গত ফেব্রুয়ারি মাসে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে আমাদের একটি দিনও পূর্বাভাস ভুল হয়নি। গত বছর থেকে আমরা অপারেশনাল নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম আবহাওয়া অধিদপ্তরে চালু করেছি, যার কারণে আমাদের পূর্বাভাসের উন্নয়ন হচ্ছে, স্কিল বাড়ছে এবং ভুলের সংখ্যা কমে এসেছে। অধিদপ্তর জানিয়েছে সমুদ্রে 3টি ভাসমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। 2021 সাল নাগাদ এই কাজ সম্পন্ন হলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আরো নিখুঁত হবে। সমুদ্র সীমায় যখন আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্কটি আমরা গড়ে তুলতে সক্ষম হব, সেটির সঙ্গে আমাদের যে গাণিতিক মডেলটা আছে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, সেটিকে আরো সমৃদ্ধ করব। তখন আরো সুনির্দিষ্টভাবে এবং সময়ভিত্তিক পূর্বাভাস প্রদানে আমরা সক্ষম হব। একই সাথে পূর্বাভাস প্রচারে যুগান্তকারী পরিবর্তন আনবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তবে পূর্বাভাস বিষয়ে সরকারের অন্যান্য বিভাগকে আরও সচেতন হওয়ার তাগিদ আবহাওয়া অধিদপ্তরের। জি মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা।